বিয়ের 6 বছর পর স্বামী আবার বিয়ে করে নিয়ে আসলো। বিয়ে বললে ভুল হবে, আমাদের হিন্দু ধর্মে একটা বিয়ের পরে আরেকটা বিয়ে করে আনা সেটাকে বিয়ে বলে না। কিন্তু কিছু করার নেই, তাকে নিয়ে চলে আসলো, কারণ আমি সন্তান ধারণ করতে পারি না বলে। স্বামীকে জিজ্ঞেস করলাম, কে এই মেয়েটা যাকে তুমি বাড়িতে নিয়ে আসলে? স্বামী বলল, এই সেই যে আমাকে বাবা মুখ হওয়ার সুখ দেবে। তুই তো পারলি না। আমার শাশুড়ি ঘর থেকে বলল, একে বের করে দে, এ তো বাজ, এই বাজকে বাড়িতে রেখে সকালবেলা বাজের মুখ দেখলেও পাপ হয়, সেটা কি আমরা জানি না? এই পরিবেশে চলবে না, বাড়ির থেকে সোজা একে তাড়িয়ে দে। কিছু বললাম না, মনে মনে অনেক দুঃখ কষ্ট পেলাম। শুধু মনে মনে ভাবলাম, কিভাবে তোমায় বুঝাবো যে আমার ভিতরে নাও, তোমার ভিতরে অনেক কিছু প্রবলেম আছে। তোমার কারণে আজকে আমি মা হতে পারছি না। আমি এই জিনিসটি আজ থেকে 1.5 বছর আগেই জানতাম, তাও একবারও মাথায় আনিনি যে তোমায় ছেড়ে দিয়ে আমি অন্য কারোর স্ত্রী হয়ে যাব। তুমি কেন এত বড় ভুলটা আজ করলে? আমার শাশুড়ি ভিতর থেকে বলে উঠল, এই বাসটা যতদিন বাড়িতে থাকবে তোর দ্বিতীয় স্ত্রী ও সন্তানের মুখ দেখতে পাবে না। অনেক পাপ করলে এরম সন্তান মারা জন্ম দেয়। তার মা কোনো পাপ করেছিল, তার জন্য এরম সন্তান জন্ম দিয়েছে। নিজের উপরে হাজার কথা নিতে পারলেও মায়ের উপরে কোনো কথা নিতে পারলাম না। বাধ্য হয়ে 6 বছর পর উত্তর দিলাম যে একবার তুমি সন্তান নেওয়ার আগে ডাক্তারের কাছে যেয়ে এসো। হয়তো এমন কোনো অ্যাডভান্স ওষুধ বেরিয়ে গেছে যেটাতে একটা বাজ ছেলে সন্তান জন্ম দিতে পারে। মেয়েরাই শুধু বাজ হবে কেন? ছেলেরা কি বাজ হতে পারে না? যাও একবার ডাক্তার দেখিয়ে আসো। আমার উপরে আঙ্গুল তুলতে যেও না, বাকি 4টে আঙ্গুল কিন্তু তোমাদের উপরেই থাকবে। এই বলে বেরিয়ে গেলাম।